আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ মারুফ এবং শাইখ নিসার আহমদ মাদ্রাসার ছাত্র হাফেজ বশির এরা সৌদি আরবের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় কত নম্বর স্থান অর্জন করেছে। এই বিষয়টা জানার জন্য সবাই পাগল। দেখেন, আমি আপনাদেরকে আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে প্রতিযোগিতা এবং কন্টেন্ট এক নয়, এবং যারা প্রতিযোগিতায় গিয়েছে তাদের পুরস্কার জেতাটা সবচেয়ে বড় কথা না, সবচাইতে বড় কথা হচ্ছে তারা ওখানে অংশগ্রহণ করাটা। অর্থাৎ হাজার হাজার হাফেজ আছে বাংলাদেশের ভিতরে যারা নাম্বার 1 স্থান অর্জন করেছে, দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার হয়েছে বিভিন্ন দেশ থেকে। কিন্তু আবার কিছু হাফেজ আছে সেখানে যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কিন্তু তারা নাম্বার স্থান অর্জন করতে পারে নাই। কিন্তু তারা কি একেবারে পচে গেছে? কিন্তু না, তারা কিন্তু নাম্বার স্থান অর্জন করতে না পারলে একটা বিষয় তারা পেরেছে যে হাজার হাফেজদের সামনে তারা তিলাওয়াত করার সাহসটা, নির্ভুল তিলাওয়াত করার সাহস। প্রতিযোগিতায় ফার্স্ট হওয়া বা সেকেন্ড হওয়াটা মেইন কথা না, মেইন কথাটা হচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নির্ভুলভাবে পড়া, এটা জাতির কাছে তুলে ধরা। যাই হোক দর্শক মণ্ডলী, অনেক সময় দেখা যায় যে রেজাল্টের ক্ষেত্রে 2 নম্বরই হয়, বা রেজাল্টের ক্ষেত্রে অনেক সময় পার্সেন্টে এমন হয় যে বাংলাদেশের হাফেজরা প্রতি বছরই 1 নম্বর 2 নম্বর হচ্ছে, কিন্তু অন্য রাষ্ট্রের হাফেজরা হচ্ছে না। এই ক্ষেত্রে অনেক সময় দেওয়া হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হুবহু সবাই একরকমই পড়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অন্য দেশের মানুষকে প্রাধান্যটা দিয়ে তাদেরকে 1 নম্বর বা 2 নম্বর দেওয়া হয়। এখন আপনাদের জানার বিষয় হচ্ছে হাফেজ বশির এবং আব্দুল্লাহ মারুফ কত নম্বর স্থান অর্জন করেছে। দেখেন, এটা কোনো দুঃখের বিষয় না, এটা বাংলাদেশের গর্বের বিষয় যে বাংলাদেশ থেকে 2টা মাদ্রাসার ছেলে, অর্থাৎ শাইখ নিসার সাহেবের মাদ্রাসা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি এবং সাইনবোর্ডে আছে মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সেখান থেকে হাফেজ বশির গিয়েছে, এবং আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা হচ্ছে নারায়ণগঞ্জ সানারপাড়ে, সেখান থেকে আব্দুল্লাহ মারুফ সেখানে প্রতিযোগিতায় গিয়েছে। কিন্তু তাদের তিলাওয়াত কিন্তু আপনারা অনলাইনে দেখেছেন এবং শুনেছেন, নির্ভুল কিন্তু তারা পড়েছে, সুন্দর পড়েছে, পড়ার ভিতরে কোনো লুকমা যায় নাই। কিন্তু বিষয়টা হয়েছে পরীক্ষার ফলাফলের সময় তাদের 2 জনের একজনের নাম ঘোষণা করা হয় নাই, অর্থাৎ ঘোষণা করা হয় নাই এই জন্য 1 থেকে 3 নম্বর স্থানের ভিতরে ঘোষণা করা হয় নাই, অন্য দেশের হাফেজদেরকে প্রাধান্যটা বেশি দিয়েছে। যাই হোক, এটা দুঃখের বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা গায়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন হাফেজ হয়ে কোরআনকে বক্ষে ধারণ করে তারা যা হাজার হাজার মানুষের সামনে, হাজার হাজার হাফেজের সামনে কম্পিটিশনে গিয়েছে, প্রতিযোগিতায় গিয়েছে, সেখানে যে নির্ভুল পড়েছে, এটাই আমাদের মনের শান্তি। তারা ঠকেছে বা তারা সিরিয়ালে আসতে পারে না, এটা আমাদের কোনো ফ্যাক্ট না। আর যারা কন্টেন্ট তৈরি করেছে, আসলে তারা যে কোনো জায়গায় গেলে কন্টেন্ট তৈরি করবেই, এটা হাফেজদেরকে নিয়ে হোক বা অন্যদেরকে নিয়ে হোক। আপনারা যারা ট্রোল করছেন বা যারা আপনারা তাদেরকে হিংসা করছেন, এটা আপনাদের জন্য গুনাহ হচ্ছে। কারণ আপনি যদি পারেন এমন একটা হাফেজ আপনার ঘরে তৈরি করে দেখান যে বিশ্বর মঞ্চেতে সে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, আপনি যদি পারেন যে আপনার পরিবার থেকে বা আপনি নিজেও এরকম একজন হাফেজ হয়ে দেখেন বিশ্ব মঞ্চে গিয়েছে। কিন্তু ভিডিও তৈরি করা দেখা যাচ্ছে যারা কন্টেন্ট করে, ভাই আপনিও জানেন যদি আপনি নিজে কন্টেন্ট করে থাকেন যে কন্টেন্ট করলে যে কোনো জায়গায় গেলে কন্টেন্ট দিতে হয়, না হলে চ্যানেল বলেন বা পেজ বলেন এটা ডাউন হয়, সে কন্টেন্ট দিতেই পারে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের কন্টেন্টের সাথে প্রতিযোগিতার মিল করা যাবে না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বুঝার তৌফিক দান করুক, এবং এই বাচ্চা যেন আগামীতে নাম্বার 1 বিশ্বজয় হয়ে বাংলাদেশে আবার ফিরে আসতে পারে, এরকমভাবে প্রতিযোগিতায় চান্স পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করুক, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের দ্বারা অন্য সকলে সঠিক তথ্যটা জেনে হয়তোবা এই কথাগুলো শুনে তারা সঠিক পথে আসতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।